শেখুল হাদিস আল্লামা মুফতি মুফিজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি হলো শেখুল হাদিস আল্লামা আবুল হাসান শামসাবাদীর ছাত্র। সেই হিসাবে শেখুল হাদিস আল্লামা আবুল হাসান শামসাবাদী যেহেতু আমার ছাত্র, সেই হিসাবে শেখুল হাদিস আল্লামা মুফিজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার নাতি। আবার একটা ঘটনা ঘটে গেছে। ওবায়দুর রহমান কই? আবার একটা ঘটনা ঘটে গেছে। আমার নাতির ঘরে পুতি ওবায়দুর রহমান যখন শিশু বাচ্চা, তখন আইসা আমার কাছে দোয়া চায়। আমি তার কাকুতি মিনতি আদব কাদা দেখিয়া আল্লাহর মেহেরবানি নজর পড়ে গেছে, নজর পড়ে গেছে গা। তাই না নিয়ে বললাম যে যা, তোর বাবা আমার নাতি, তুই হিসেবে আমার ছেলে, তোরা আল্লাহর কাছে সুপর্দ করলাম, আমি আল্লাহর কাছে সুপর্দ করলাম। আমি দোয়া করি তোকে আল্লাহ জাতির যোগ্য হাদি হিসেবে কবুল করুক, জাতির যোগ্য আলেম হিসেবে কবুল করুক। সেই আমার মনের আশা আমি অনুভব করতেছি আল্লাহ পুরা করছে। শুনুন, কষ্ট হইতেছে? বিশ্ববরণ্য শেখুল হাদিস শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিল। ওনার আগে যিনি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম ছিলেন, ওনাকে বলা হতো চলতি ফিরতি লাইব্রেরি। একবার যদি কোনো কথা শুনতেন 40 বছর পর্যন্ত মনে থাকত। ওনার মাথার মধ্যে টিউমার হয়েছে। টিউমার খুব কঠিন জিনিস, তাও আবার মাথার মধ্যে। যখন টিউমার হয়েছে কঠিন অবস্থা, ওনার ছাত্র হইল বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস, এনার হইল ওনার ছাত্র। বলতেছে, হুজুর আপনার যে এত কঠিন একটা রোগ হইছে, আল্লাহকে একটু বললেই তো। আল্লাহর সাথে আপনার সাথে এত মহাব্বত, এত সম্পর্ক, আল্লাহকে একটু বললেই তো হয়। উনি বলেন, আমার শরম লাগে। উনি কি বলেন? আমার শরম লাগে। আমার নাতি, আমার প্রাণপ্রিয় নাতি, জাতির যোগ্য আলেমে দ্বীন, আল্লাহ তাআলা শেষ মুহূর্তে যে অবস্থাটা দিচ্ছে, সে অবস্থাটার বয়ান করতেছি। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলতেছেন, আমাকে যে আল্লাহ তাআলা কঠিন রোগ দিছে, তিনটার একটা থেকে যে কোনো একটার মধ্যে, তিনটার যে কোনো একটার মধ্যে অবশ্যই হয় পরীক্ষা করার জন্য, নচেৎ গুনাহ মাফের জন্য, নচেৎ জান্নাতের মকাম বাড়ানোর জন্য। কয়টা? সবাই মুখস্থ করেন। হয় পরীক্ষা করার জন্য, নচেৎ গুনাহ মাফের জন্য, নচেৎ আখিরাতের মাকাম বাড়ানোর জন্য। তিনটার যে কোনো একটার থেকে অবশ্যই খালি নয়। আমি আল্লাহকে বলতে লজ্জা পাইতেছি, আমি আল্লাহকে বলতে লজ্জা পাইতেছি, আমি বলতে পারতেছি না, শরম পাইতেছি। ঠিক আমার নাতিরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে, তিনটার যে কোনো একটার থেকে একটার মধ্যে না একটার মধ্যে আছেই। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা জাতির যোগ্য আলেমও বানাইছে,
আবার এত বড় নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে একবারে পুতু পবিত্র করে এসে আমি দোয়া করি, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার জাত নাতিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আয় আল্লাহ, তার যোগ্য সন্তানগুলোকে জাতির যোগ্য হাদি হিসেবে কবুল করো। আয় আল্লাহ, জাতির মুবাল্লিগ হিসেবে কবুল করো। জাতির সামনে জবান খুলে, দিল ও দিমাগ খুলে ইখলাসের সাথে, ইখলাসের সাথে, ইস্তিখলাসের সাথে, ইস্তিকামাতের সাথে, এতাআতের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা